ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন টপিক পড়তে চলেছি। আমরা আজকে পড়ব সেন্টেন্সের ক্লাসিফিকেশন। আমরা পড়ব আজকে অ্যাকর্ডিং টু মিনিং অর সেন্স সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। তো তার ডেফিনেশন, গঠন এবং এক্সাম্পলস আমরা একটুখানি দেখে নেব। দেখো, নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছুর বিবৃতি দেওয়া বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। এক্সাম্পল, আই গো টু স্কুল, সি ইজ ডান্সিং অন দ্য ফ্লোর। আমি বিদ্যালয়ে যাই, সে মেঝের উপর নাচছে। গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা ইন ব্রিফ যেটা জানি যে এস প্লাস ভি প্লাস ও। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের দ্বারা বক্তা কোনো কিছু প্রশ্ন করে বা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা প্রশ্নবোধক বাক্য বলে। এক্সাম্পল, ডু ইউ লাইক ক্রিকেট? এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন, যার গঠনটা হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। নেক্সট পাচ্ছি, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? তো এটা একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, যার গঠন হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভি প্লাস এস প্লাস ভি প্লাস ও প্লাস কোয়েশ্চেন মার্ক। প্রথম ভি মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর পরের ভি মানে হচ্ছে মেন ভার্ব। নাম্বার 3, আমরা একটুখানি দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স। যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। গঠন, আদেশ প্রকাশ করছে, ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। গো দেয়ার, সেখানে যাও। নেক্সট পাচ্ছি উপদেশ। গঠন, ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ড্রাইভ কেয়ারফুলি, যত্ন সহকারে গাড়ি চালনা করো। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। নেক্সট আমরা চলে আসবো অনুরোধ। গঠন, প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এক্সাম্পলটা একটুখানি দেখে নেব। দেখো যে প্লিজ ডু নট ওপেন দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটা খোলো না। নেক্সট, প্লিজ ডু নট গো দেয়ার, অনুগ্রহ করে সেখানে যেও না। নেক্সট আমরা চলে আসবো নিষেধ। ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলো এর গঠন। আমরা এক্সাম্পলে আসবো, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজা খোলো না। নেক্সট হচ্ছে ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাবোধক বাক্য। যে বাক্যের দ্বারা বক্তার কামনা, বাসনা প্রভৃতি ইচ্ছা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে বা ইচ্ছাবোধক বাক্য বলে। গঠন, নাম্বার 1, লং প্লাস ভার্ব প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস আদার্স। এক্সাম্পল, লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক। নাম্বার 2, উইশ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস আদার্স। এক্সাম্পল, আই উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। নাম্বার 3, লেট প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস আদার্স। এক্সাম্পল, লেট আস গো ফর এ ওয়াক, চলো একটু বেরিয়ে আসি। নাম্বার 4, মে প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস আদার্স। এক্সাম্পল, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। নেক্সট, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। নেক্সট আমরা চলে আসবো, দেখো যে এক্সক্লামেটরি সেন্টেন্স। যে বাক্যের দ্বারা বক্তার মনের ভাব বা আবেগ, যেমন আনন্দ, দুঃখ, লজ্জা, ঘৃণা, শোক, উচ্ছ্বাস প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য বলে। গঠন, নাম্বার 1, হোয়াট প্লাস এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন মার্ক। এক্সাম্পল, হোয়াট আ ওয়ান্ডারফুল সাইট ইট ইজ, কি মনোরম দৃশ্য এটা। নাম্বার 2, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন মার্ক। এক্সাম্পল, হাউ বিউটিফুল সি ইজ, সে কতখানি সুন্দর। নাম্বার 3, শো প্লাস এ অবলিক অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, শো ওয়ান্ডারফুল ইট ইজ, এটা কতখানি মনোরম। আমরা অ্যাকর্ডিং টু মিনিং অর সেন্স সেন্টেন্সের
5 রকমের ক্লাসিফিকেশান আমরা জানলাম, সঙ্গে জানলাম সেন্টেন্সের ডেফিনেশান, গঠন এবং তার এক্সাম্পলস। নেক্সট আমরা চলে আসব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সগুলোর ডেফিনেশানস এবং এক্সাম্পলসে। তো নেক্সট আমরা চলে আসব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের ক্লাসিফিকেশান। নাম্বার 1-এ আমরা পাচ্ছি সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। এক্সাম্পল, দ্য টিচার টিচেস, হি ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটলফিল্ড, ডু ইউ নো মি, হি ওয়াজ কিল্ড ইন দ্য ব্যাটলফিল্ড, সে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। ডু ইউ নো মি, তোমরা কি আমাকে চেনো বা জানো। সোজা কথা, যে বাক্যে কোনো লিঙ্কার থাকবে না সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে চেনার একমাত্র ভালো একটা উপায়। নেক্সট আমরা চলে আসব কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। এক্সাম্পল, দ্য টিচার টোল্ড আস দ্যাট উই শুড নট মেক নয়েজ ইন দ্য ক্লাস। শিক্ষক মশাই আমাদেরকে বলেছিলেন যে আমাদের শ্রেণীকক্ষের মধ্যে বা ক্লাসের মধ্যে গণ্ডগোল করা উচিত না। নেক্সট, হোয়েন হি কেম হোম, যখন সে বাড়ি এলো, হিজ মাদার আস্কড, তার মা জিজ্ঞেস করলো, হিম, তাকে, হোয়াই হি ওয়াজ সো লেট, কেন তার এত দেরি হলো। নেক্সট আমরা চলে আসবো, দেখো নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যে বাক্যে 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এক্সাম্পল, গড মেড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, ভগবান এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং মানুষ শহরকে সৃষ্টি করেছে। নেক্সট আমরা পাবো হি ইজ পোর বাট অনেস্ট। নেক্সট, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড টু স্কুল। তো ফ্রেন্ডস, আমরা এখানে কিছু নতুন টার্মের সঙ্গে পরিচিতি পেলাম। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো আসলে কি। তো আমরা যখন ভার্ব ডিটেলসে করব তখন আমরা এগুলো সম্বন্ধে মোর অর লেস আইডিয়া একটা পাওয়ার চেষ্টা করব। আর ক্লজ আমরা আসছি, আস্তে আস্তে আমরা ক্লজটাও আলোচনা করে দেব। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা সেন্টেন্সটা ক্লাসিফিকেশান করলাম। নেক্সট আমরা চলে আসব অ্যাকর্ডিং টু ব্রডলি সেন্টেন্সের ক্লাসিফিকেশান, যেটা কিনা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এই সেন্টেন্সের আমরা ডেফিনেশন এবং এক্সাম্পল দেখে নেব। অত্যন্ত সহজ, তোমরা জানো, তবু একবার দেখে নাও। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা বক্তার সম্মতি প্রকাশ পায় এবং কোনো নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার থাকে না তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে বা হাঁ সূচক বাক্য বলে। এক্সাম্পল, অমল ইজ আ গুড বয়, অমল একজন ভালো ছেলে। বিমল হ্যাজ আ বুক, বিমলের একটি বই রয়েছে। নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য, যে বাক্যের দ্বারা বক্তার অসম্মতি প্রকাশ পায় এবং নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার থাকে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, অমল ইজ নট এ গুড বয়, অমল একজন ভালো ছেলে নয়। বিমল হ্যাজ নো বুক, বিমলের কোনো বই নেই। অথবা আমরা এরকম বলতে পারি যে বিমল হ্যাজ নট এ বুক, বিমলের একটাও বই নেই। আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন এখানেই রাখবো বা এতটুকুই জানবো। আমার এই সেন্টেন্সের ক্লাসিফিকেশানের অ্যানালিসিস তোমাদের যদি কাজে লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।